আসসালামু আলাইকুম। আইপিএল ২০২৬-এর আরও একটি টান উত্তেজনার ম্যাচের বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। একদিকে আছে লখনউ সুপার জায়ান্টস, প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে যাদের জয়টা খুবই দরকার, আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স, যারা এই টুর্নামেন্টে টিকে থাকার জন্যই লড়ছে। ২৬শে এপ্রিল লখনউয়ের একানা স্টেডিয়ামে এই দুই দলের মহারণে শেষ হাসিটা কে হাসবে, চলুন আজ আমরা এর চুলচেরা বিশ্লেষণ করব। তো আজকের এই মহারণে কোন দলের পাল্লা ভারী, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে আমরা ৮টা গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দুটি দলকে একেবারে কাটাছেঁড়া করব এবং বোঝার চেষ্টা করব এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী কে হতে পারে। তো চলুন আর দেরি না করে সরাসরি বিশ্লেষণে ঝাঁপিয়ে পড়া যাক। আমাদের বিশ্লেষণের প্রথম রুল, টিম স্ট্রেংথ। আচ্ছা, কাগজে কলমে কোন দল কতটা শক্তিশালী আর কাদের হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তাস রয়েছে, চলুন এটাই এখন দেখে নেওয়া যাক। দেখুন, লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং লাইনআপে কিন্তু বড় বড় নাম আছে, কিন্তু সমস্যাটা হলো এই সিজনে তারা একবারও ২০০ রানের গণ্ডিটা পেরোতে পারেনি। তবে তাদের আসল শক্তিটা কিন্তু লুকিয়ে আছে বোলিংয়ে, যা এই টুর্নামেন্টের অন্যতম সেরা, এটা বলাই যায়। অন্যদিকে কলকাতার নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ যেন খেই হারিয়ে ফেলেছে, আর তাদের পেস বোলিং বিভাগও বেশ দুর্বল। তাই শক্তির বিচারে লখনউয়ের বিধ্বংসী বোলিংয়ের সামনে এই রাউন্ডে কলকাতা বেশ খানিকটা পিছিয়ে থাকছে। তার মানে প্রথম রাউন্ড শেষে লখনউ ১-০ ব্যবধানে এগিয়ে গেল। এবার চলুন দেখি মাঠ কি বলছে, মানে পিচ এবং কন্ডিশন কার পক্ষে থাকতে পারে। এবার আসি রোল নাম্বার ২-এ, পিচ ও কন্ডিশন। ক্রিকেট তো শুধু ব্যাট বলে লড়াই না, তাই না? ২২ গজের চরিত্র আর আবহাওয়াও কিন্তু ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেয়। দেখা যাক লখনউয়ের একানা স্টেডিয়ামের পিচ কার জন্য আশীর্বাদ হয়ে ওঠে। একানার পিচ এমনিতে একটু স্লো, যা স্পিনারদের বেশ সাহায্য করে, কিন্তু এখানকার আসল ভিলেন হল শিশির। রাতের ম্যাচে সেকেন্ড ইনিংসে মাঠ এতটাই ভিজে যায় যে বোলারদের জন্য বল গ্রিপ করাই মুশকিল হয়ে পড়ে। বল তখন সাবানের মতো হয়ে যায়। এর ফলে যে দল পরে ব্যাট করে তারা একটা বিশাল সুবিধা পেয়ে যায়। আর যেহেতু এই মাঠটা লখনউয়ের নিজেদের মাঠ, তাই এই কন্ডিশন তো তাদের হাতের তালুর মতো চেনা। হোম অ্যাডভান্টেজের কারণে এই রাউন্ডেও তারা পরিষ্কারভাবে এগিয়ে। ব্যাস, আরও একটা রাউন্ড গেল লখনউয়ের পকেটে। স্কোর এখন ২-০। এবার একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক কি বলে হেড টু হেড রেকর্ড। আমাদের ৩ নম্বর রুল, হেড টু হেড, মানে অতীতে যখনই এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে ফলাফলটা কার পক্ষে গেছে। চলুন পরিসংখ্যানের গভীরে ডুব দেওয়া যাক। পরিসংখ্যানটা একবার দেখুন। ৭ বারের দেখায় ৫ বারই জিতেছে লখনউ, আর কলকাতা জিতেছে মাত্র ২ বার, মানে প্রায় একতরফা একটা ব্যাপার। শুধু তাই নয়, এই সিজনেই কিন্তু ওরা কলকাতাকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে এসেছে। এটা যে লখনউকে একটা বিশাল মানসিক শক্তি দেবে তাতে কোনো সন্দেহ নেই। হ্যাটট্রিক, ৩ নম্বর রুলও চলে গেল লখনউয়ের দিকে। স্কোর লাইন এখন ৩-০। আচ্ছা, কলকাতাকে এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে? তাদের সাম্প্রতিক ফর্ম কি বলছে, চলুন সেটাই এবার দেখি। চলে এলাম রুল নাম্বার ৪-এ, রিসেন্ট ফর্ম। আর সত্যি কথা বলতে কি, দুই দলেরই কিন্তু এখন খুব একটা ভালো ফর্মে নেই, কিন্তু এই দুজনের মধ্যে কে কিছুটা হলো ভালো জায়গায় আছে, চলুন খুঁজে বের করি। সত্যি বলতে দুই দলের ফর্মই বেশ হতাশাজনক। লখনউ তাদের শেষ ৬টা ম্যাচের মধ্যে ৫টাতেই হেরে বসে আছে, অবস্থা খুব একটা ভালো না। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অবস্থা আরও শোচনীয়। ওরা তো পয়েন্ট টেবিলের একদম নিচে। হ্যাঁ ঠিকই, ওরা লাস্ট ম্যাচটা জিতেছে, কিন্তু সার্বিকভাবে পারফরমেন্সের বিচারে এই রাউন্ডটাও লখনউকেই দিতে হচ্ছে। এবং স্কোর এখন ৪-০। ব্যবধান কিন্তু বেড়েই চলেছে। আচ্ছা, এবার একটু ব্যক্তিগত পর্যায়ে যাওয়া যাক। কোন দলে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়, অর্থাৎ ম্যাচ উইনার বেশি আছে? আমাদের ৫ নম্বর রুল, মূল খেলোয়াড় বা কি প্লেয়ার্স, মানে ওইসব খেলোয়াড় যারা নিজেদের দিনে একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। চলুন দেখি কোন দলে এমন গেম চেঞ্জার বেশি আছে। দেখুন, লখনউয়ের হাতে কিন্তু বেশ কয়েকটা তুরুপের তাস আছে যারা দুর্দান্ত ফর্মে আছেন, বিশেষ করে তাদের দুই বোলার মহসেন খান এবং প্রিন্স যাদব, যারা পার্পল ক্যাপে দৌড়ে সবার আগে। অন্যদিকে কলকাতার দিকে তাকালে ফর্মে থাকা প্লেয়ার খুঁজে পাওয়াই কঠিন। হ্যাঁ, সুনীল নারিনের মতো প্লেয়ার আছেন যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু একজনের জাদুতে তো আর প্রতিদিন ম্যাচ জেতা যায় না। তাই এই রাউন্ডটাও পরিষ্কারভাবে লখনউয়ের। স্কোর এখন ৫-০। মনে হচ্ছে ম্যাচটা বেশ একপেশে হতে চলেছে। কথা তো অনেক হলো, এবার চলুন আর মুখের কথা না, সরাসরি ডেটা কি বলছে সেদিকে নজর দিই। রুল নাম্বার ৬, পরিসংখ্যান।
কারণ আবেগ বা মুখের কথা যাই হোক না কেন, সংখ্যা কিন্তু কখনো মিথ্যা বলে না। চলুন দেখি ডেটা কার পক্ষে কথা বলছে। পরিসংখ্যানের দিকে তাকালে লখনৌয়ের আধিপত্য একেবারে স্পষ্ট। টেবল পজিশন, উইকেট শিকারী সবখানেই লখনৌ এগিয়ে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো ওদের পাওয়ার প্লে বোলিং ইকোনমি রেট মাত্র 4.58। ভাবা যায়? টি-20 ক্রিকেটে এটা প্রায় অবিশ্বাস্য। মানে ওরা প্রতিপক্ষকে শুরুতেই এমনভাবে চেপে ধরে যে রান করাই কঠিন হয়ে যায়। এই রাউন্ডেও কোনো প্রশ্নই ওঠে না, জয়ী লখনৌ। স্কোর লাইন এখন 6-0। একটা হোয়াইট ওয়াশের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলুন আমাদের শেষ দুটি রুল, কৌশল এবং মানসিক দিক নিয়ে আলোচনা করা যাক। দেখি কলকাতা অন্তত এখানে কোনো লড়াই দিতে পারে কিনা। আমরা আমাদের শেষ দুটি রুল এক হাতেই বিশ্লেষণ করব, কৌশল এবং মানসিকতা। মাঠে অধিনায়কের ঠান্ডা মাথার সিদ্ধান্ত আর দলের অদম্য মনোবলই কিন্তু কঠিন মুহূর্তে আসল পার্থক্য গড়ে দেয়। দেখা যাক এই দুই ক্ষেত্রেই বা কে এগিয়ে। দেখুন, অধিনায়কত্বের লড়াইয়ে ঋষভ পান্ত যে অজিঙ্ক্য রাহানির চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ আর ক্রিয়েটিভ, এটা নিয়ে খুব বেশি বিতর্ক নেই। তার ওপর প্লে অফে টিকে থাকার জন্য নিজেদের মাঠে খেলার যে তীব্র চাপ আর জেতার খিদে, তা লখনৌকে মানসিকভাবে সিংহের মতো করে তুলবে। তাই কৌশল এবং মানসিকতা এই দুটি চূড়ান্ত রাউন্ডেও বিজয়ী লখনৌ। তো আমাদের 8টি রুলের বিশ্লেষণ শেষে যেই ছবিটা উঠে আসছে তা একেবারেই পরিষ্কার। লখনৌ সুপার জায়ান্টস প্রত্যেকটা বিভাগেই কলকাতা নাইট রাইডার্সকে টেক্কা দিয়েছে, মানে 8-0 একটা ক্লিন সুইপ। এই বিশ্লেষণ তো একটাই পূর্বাভাসের দিকে ইঙ্গিত করছে। আমাদের চুলচেরা বিশ্লেষণের পর এখন সময় হয়েছে চূড়ান্ত রায় ঘোষণার। তাহলে কে জিততে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি? আমাদের গভীর এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্টসই হতে চলেছে সুস্পষ্ট বিজয়ী। লখনৌয়ের জেতার পেছনে মূল কারণগুলো হল তাদের বিধ্বংসী বোলিং অ্যাটাক, ঘরের মাঠের পূর্ণ সুবিধা, হেড টু হেড রেকর্ডে তাদের একচেটিয়া প্রাধান্য এবং অবশ্যই ঋষভ পন্তের ক্ষুরধার অধিনায়কত্ব। আমাদের ধারণা লখনৌ এই ম্যাচটি বেশ দাপটের সাথেই জিতবে। তবে মনে রাখবেন, এটা আমাদের বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। দিন শেষে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আর মাঠেই আসল ফয়সালা হবে। তো এই ছিল আজকের ম্যাচের ব্যবচ্ছেদ। আমাদের বিশ্লেষণ তো শুনলেন, এবার আপনাদের পালা। আপনাদের কি মনে হচ্ছে কলকাতা কি কোনো অঘটন ঘটাতে পারবে, নাকি লখনৌই জিতবে? কমেন্টে আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই জানান। যদি আমাদের এই গভীর বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী কোনো ম্যাচের বিশ্লেষণ মিস না হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।